গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। কেমন আছো সবাই? আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি রেডি হয়ে রয়েছি, তার মানে কোথাও যাব। জায়গাটা শুনে সবার প্রথমে এটাই বলবে সবাই যে আমি ঘুরতে যাচ্ছি, বাট না, আমি যাচ্ছি একটা কাজে। সত্যি বলতে আমি কখনো ভাবিনি যে আমি এরকম একটা জায়গায় কাজে যেতে পারবো কখনো, এতটা দূরে। আমি যাচ্ছি কোথায় সেটা ভিডিওটা দেখতে দেখতে তারপর তোমরা জানতে পারবে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর এদিকে দেখো আমি মোটামুটি এখন ফুলই রেডি হয়ে নিয়েছি, আর এখানে একটু স্ট্রেটনার দিয়ে চুলটা স্ট্রেট করে নিলাম। আর মুখ দেখে তো বুঝতেই পারছো তোমরা যে আমি একদম হালকার মধ্যে যেমন লাইট মেকআপ করি ওরকম মেকআপ করেছি। আর এই হলো আজকের আমার ফুল ড্রেস। তো চলো এবার বেরোনো যাক। অনেকক্ষণ সেজে গুজে আয়নার সামনে ঢং করার পর অ্যাটলাস আমি বেরোবো। আর এই হলো আমার লাগেজ। তার মানে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কতটা দূরে যাচ্ছি। এই দুটো ব্যাগ নিয়ে এখন আমার যেতে হবে। তো চলো এখন বেরোনো যাক। আর এই তো আমি এখন চলে এসেছি আমাদের স্টেশনে, কয়রা কদমবগাছি স্টেশনে। এখান থেকে আমার ট্রেন রয়েছে এখন, তো ট্রেন আসবে, তারপরে আমি যাব এখন বারাসাতে। এই তো আমি চলে এসেছি বারাসাতে, আর আমার বাস ছাড়বে মানে কলোনির মোড় থেকে, ওখান থেকে আমি বাসে উঠবো। এখন বাজে রাত 8:30। এখন আমি বাসে রয়েছি। অ্যাকচুয়ালি বাসে উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো আমি ঘুম ভাঙতেই আমি দেখি আমি এখন ফারাক্কার বাঁধের এখানটায় রয়েছি। আর এই তো দেখো আমি এখন চলে এসেছি। এখন বাজে সকাল 6টা। আমি এখন চলে এসেছি কোথায় বলো তো? এই জায়গায় যারা গেছো তারাই বুঝতে পারবে, এটা হচ্ছে শিলিগুড়ি। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি শিলিগুড়িতে। আর একটা ঘুম দেওয়ার পর, ঘুম তো ভালো করে হয়নি, বাট আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো অনেকটাই টায়ার্ড, সেই মতো ঘুমাতে পারিনি বাসে। আর এই তো দেখো এখন শিলিগুড়ির একটা হোটেলে আমরা চলেও এসেছি। তো চলো এখন ঝটাপট রেডি হয়ে নিই, আর ফ্রেশ হয়ে নিই, কারণ আমাদের যেতে হবে সেই পাহাড়ের ওপরে উঠতে হবে। তাড়াতাড়ি করে রেডি হয়ে উঠেও পড়েছি গাড়িতে, এই গাড়িটা নেওয়া হয়েছে। এখন যাব সেই পাহাড়ের ওপরে। যেতে যেতে কি দেখতে পাবো সব কিছু শেয়ার করব তোমাদের সাথে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো আপাতত সবার প্রথমেই দেখতে পেয়ে গেলাম যেটা সব থেকে ফেমাস, চা বাগান, দার্জিলিংয়ের চা বাগান। চারিপাশেই চা বাগান, এতটা সুন্দর লাগছিল কি বলবো। ভীষণ দুপাশেই ছিল চা বাগান, তার মিডিল থেকে আমরা যাচ্ছিলাম। এখন তাও রাস্তায় একটু লোকালিটি রয়েছে, এখন আমরা উঠিনি পাহাড়ের ওপরে, আস্তে আস্তে উঠছি। আর এই হলো সেই জিনিসটা যেটা দেখার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড। সেটা হচ্ছে সেই যে দেখো একদম হালকা হালকা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পাহাড়। এটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগে পাহাড়। যদি আমাকে 12 মাস কেউ বলে পাহাড়ে যেতে, তো আমি তাও রাজি। আবার অনেকেরই পছন্দ সমুদ্র, অনেকেও ভীষণ ভালোবাসে সমুদ্রে দেখতে। আমার সত্যি কথা বলতে সমুদ্র অতটাও ভালো লাগে না। ভালো লাগে কিন্তু পাহাড়ের মতো না। পাহাড়ে যে একটা আলাদা শান্তি, সেই জিনিসটা আমি সমুদ্রে গিয়ে পাইনি। আমি সমুদ্রে গিয়েছি, দীঘায় গিয়েছি, বকখালি গেছি, তবে এই পাহাড়ে আমি ছোটোবেলা থেকে প্রচুর ঘুরেছি আমার দাদুর সাথে। কিন্তু সেই যে মানে আমার দাদুও ভীষণ মানে ঘুরতে ভালোবাসতো, প্রচুর ঘুরতো। তা ওনার সাথে যখন ঘুরতে যেতাম, উনি যখন মানে বেঁচে ছিলেন সেই সময় আমাকে প্রচুর ঘুরিয়েছে আর প্রচুর পাহাড় দেখিয়েছে। সেই যে পাহাড়ের যে মজাটা, সেটা আমি যে পেয়ে গেছি, তারপর থেকে আমার আর কোনো কিছুই ভালো লাগে না। মানে পাহাড়ের মতো শান্তিটা আর অন্য কোথাওই পাওয়া যায় না। আর এখন আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। তবে এই যে রাস্তাটা একদম শুনশান রাস্তা, শুধু আমরাই রয়েছে, আমাদের গাড়িটাই রয়েছে, আশেপাশে সবুজ। এটা ভাই আলাদাই একটা শান্তি। যারা পাহাড় ভালোবাসে তারা এই জিনিসটার মানে ফিলিংস অবশ্যই বুঝতে পারবে। যেহেতু ফার্স্ট টাইম দার্জিলিং গেলাম, সেই জন্য আমি যেটাই দেখবো সেটাই আমার কাছে ভীষণ স্পেশাল। যেমন দেখো আমাদের পাশ দিয়ে একটা লাইন দেখতে পাচ্ছ, আর এটাই কিন্তু টয় ট্রেনের লাইন। একদম ভীষণ সরু, একদম ভীষণ টয় ট্রেন যেমন হয় সেরকম। আর আশেপাশে দেখো পুরোপুরি জঙ্গলে ভরা পুরো। আর এই তো এখন থেকেই শুরু হয়ে গেল পাহাড়ি রাস্তা, মানে আশেপাশে পুরোপুরি মানে খাদ। আস্তে আস্তে আমরা ওপরে উঠব। আর এই জিনিসটা ভীষণই মানে একটু ভয়ও লাগে, যেহেতু টার্নিংগুলো ঘোরার সময় ভীষণ রিক্সটা আমাদেরই লাগে। কিন্তু যে ড্রাইভার দাদা আছে ওনাদের কিন্তু কোনো ব্যাপার না, কারণ ওনারা দিনে অনেকবারই এই রাস্তায় ওঠানামা করে বা এই রাস্তায় গাড়ি চালায়, সেই জন্য ওনাদের কিন্তু কোনো ব্যাপার না।
আর একটা জিনিস কি তোমরা কেউ লক্ষ্য করেছো, আমরা তো যাচ্ছি গাড়িতে করে, তবে দেখো আমাদের সাথে সাথে আরও কিন্তু একজন যাচ্ছে, সেই দেখো বলছে কিন্তু গপু সোনা, সেই দেখো কি সুন্দরভাবে মানে ড্রাইভার দাদা ওনাকে সাজিয়ে নিয়ে যাচ্ছে। এর সাথে কিন্তু আজকে দুটো গপু সোনা রয়েছে, একজন বসে রয়েছে গাড়ির সেই সামনে আর একজন বসে রয়েছে গাড়ির সামনে সিটে। দেখো এদিকে যেতে যেতে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম, জাস্ট ওয়াও, মেঘে ঢাকা পুরো পাহাড়টা হাফ পুরো মেঘে ঢাকা রয়েছে। জায়গাটা এত পছন্দ হয়েছে সবার যে ড্রাইভার দাদাকে দাঁড় করিয়ে আমরা একটু ফটো তুলতে চলে এলাম। আর আশেপাশ দেখো পুরো শুনশান, কেউ নেই। আর এখানে গিয়ে সেই নিচটায় গিয়ে আমরা এখন সবাই মিলে ফটো তুলবো। জায়গাটা ফোনের এপার থেকে যতটা না সুন্দর লাগছে, সামনাসামনি দেখতে আরও প্রচণ্ড সুন্দর লাগছিল। পাহাড় মানেই সুন্দর, এতটা সুন্দর কেন হয় দেখলেই একদম চোখ পুরো জুড়িয়ে যায়, এত প্রচণ্ড সুন্দর। সত্যি বলতে এই বছরের একদম বেস্ট মেমোরি হচ্ছে আমার এইগুলো, থাকবে সারা জীবন থেকে যাবে। জানি না আবারও কখনো আসতে পারবো কিনা দার্জিলিংয়ে, তবে এইগুলো আমার স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যাবে। তো চলো, অনেক তো ঘোরা হলো, ফটো তোলা হলো, এবার গাড়িতে ওঠা যাক। এখনো অনেকটা পথ বাকি আছে আমাদের, তো চলো এখন গাড়িতে উঠে পড়ি। এখানে যেটা দেখলাম, এখানের ওয়েদারটা একটু মিসিং ওয়েদার, এই রোদ উঠছে তো এই মেঘলা, আবার মাঝে মাঝে একটু বৃষ্টিও হচ্ছিল, একদম ঝিরিঝিরি। হ্যাঁ, পাহাড়ি এলাকা বৃষ্টি তো অবশ্যই হবে, তবে আমার সব থেকে বেশি কিন্তু মেঘলা ওয়েদারই ভাল লাগে, যেহেতু পাহাড়ি এলাকা একটু মেঘলা মেঘলা হবে, একটু বৃষ্টি হবে, তবেই না সুন্দর লাগবে। আর এই দেখো এখানে লেখা রয়েছে উই লাভ সিপাহীথুরা। এই জায়গাটা পার করে এখনো আমরা আরও এগিয়ে যাব। আচ্ছা, তোমাদের কার কার আমার মতো একটু একটু অ্যাডভেঞ্চারের মানে শখ আছে? আর এইদিকে দেখো এখন আমরা অনেকটাই উঁচুতে উঠে এসেছি, আর নিচের ওই ছোট্ট ছোট বাড়িগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে। যখন রাতের বেলা ফিরবো আমরা, তখন আরও বেশি সুন্দর লাগবে এগুলো। তো এখন অনেকটাই চলে এসেছি, একদম আমরা যে ডেস্টিনেশনে যাব সেখানে একদম পৌঁছে এসেছি। আর তার মধ্যেই দেখো একটু আগে দেখলাম রোদ, আর এখন আকাশ পুরো অন্ধকার, যত উপরে উঠছি তত পুরো মেঘলা করে আসছে। তার মধ্যে দেখো এত সুন্দর একটা জিনিস দেখতে পেয়ে গেলাম এই ব্রিজটা পার হতে হতেই। তারপর জানতে পারলাম এখানেই আমাদের ডেস্টিনেশন, এখানেই আমরা থামবো। এখানে অ্যাকচুয়ালি একটা মন্দির আছে, এই মন্দিরেই আমরা এখন মানে চলে এসেছি। তো আমি চলে এসেছি আগে দৌড়ে দৌড়ে নিচে নামার জন্য, মানে ওই জলটার কাছে যাওয়ার জন্য। তো চলো, পুরোটা হয়তো যেতে পারবো না, তাও হাফ যাই। আর দেখো আস্তে না আস্তেই আমার সাথে একজনের দেখাও হয়ে গেল, কি কিউট না। আর এদিকে দেখো এখানে জলটা ভীষণই পরিষ্কার, আমি অনেকটাই দূর থেকে দেখছিলাম, তবে ওখানে আর যাওয়া হয়নি কারণ আমরা পরে যাব। আর এখন চলে এসেছি মন্দিরটায়, এটা হচ্ছে একটা শিব মন্দির। আর আশেপাশটা দেখো একদম মানে নদীর জল বয়ে যাচ্ছে, তার পাশে মন্দিরটা, এত সুন্দর একটা জায়গায়। মন্দিরটার ভেতরে গিয়ে দেখা যাক। তবে মন্দিরে আমরা চলে এসেছি, তবে মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা নদীর স্রোতের আওয়াজ কিন্তু এখানে অবধি শোনা যাচ্ছে। এত প্রচণ্ড আওয়াজ যে কী বলবো, চারিদিকে ভীষণ নীরবতা, একদম নিস্তব্ধ, শুধু ওই মানে আওয়াজটাই সব থেকে বেশি শোনা যাচ্ছিল। আর ঢুকতেই দেখো এখানে বসে রয়েছেন নন্দী মহারাজ, আর সেই যে সামনে ওখানে রয়েছে মহাদেব। এই মন্দিরটায় সব রকম ঠাকুর আছে, মাতা রানী আছে, গণপতি বাপ্পা আছে, এখানে রয়েছে বুদ্ধদেব। আর মন্দিরে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো আমি একটু চলে এলাম নদীর কাছে, একদম কাছে তো যেতে পারলাম না, জলে নামতেও পারলাম না, স্পর্শও করতে পারলাম না, জানি না আর পারবো কিনা, কারণ এরপরে কাজে ভীষণই ব্যস্ত হয়ে যাব। এই মন্দিরেই আমাদের একটা ছোট্ট কাজ আছে, তো সেটা করতে করতে হয়তো আর যেতে পারবো না, এখনও দিনের আলো আছে, তাই জন্য ভালো করে আশেপাশটা দেখে নিচ্ছি। এখন একটু নিচে আসতে এখান থেকে মন্দিরটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এদিকে দেখো এসে খাওয়া দাওয়া করে আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি, আর এই হলো আমার ফুল লুক। আর আমরা এখন রয়েছি একদম মন্দিরের পাশেই, মানে এখানে যাত্রীরা এসে আর কি থাকে মেবি, আমি ঠিক জানি না, তবে এখানে নাকি আগে থেকে বলে রাখতে হয়, সেই জন্য আমাদের আগে থেকে বলা ছিল, তাই আমাদের অ্যালাউ করেছে, সবাইকে কিন্তু এখানে অ্যালাউ করে না। এখন একটু বৃষ্টিটা কমেছে, সেই জন্য একটু চলো বাইরে থেকে দেখে আসি। আর দেখো বাইরে একদম নিস্তব্ধ, একদম ফাঁকা, আর এর মধ্যে শুধু একটা জিনিসই শোনা যাচ্ছে, সেটা হচ্ছে জলের যে স্রোতের আওয়াজটা, সেটাই শুধু শোনা যাচ্ছে। আর চারিদিক একদম নীরবতা, একদম নিস্তব্ধ, মানে কোনো রকম কোনো আওয়াজ নেই, গাড়ি ঘোড়ার আওয়াজ নেই বা কোনো রকম কিছুর আওয়াজ নেই, শুধু শান্তি আর শান্তি। আর এই জায়গাটা তো অপূর্ব লাগছে দেখতে, দেখো
তবে মনে হয় না সেই জলের কাছে আর যেতে পারবো বা জলটাকে আর ছুঁতে পারবো, কারণ এখান থেকে ফেরার সময় আমাদের অলরেডি হয়ে গিয়েছে আর অনেকটাই সন্ধ্যা নেমে গিয়েছে। তার মধ্যেই আমি যতটা পেরেছি আমি এই ক্যাপচারটা করে নেওয়ার চেষ্টা করেছি। আর পরে মানে ছুঁতে না পারলেও পরে দেখে মনে শান্তি যে ওই জায়গাটা চোখ ভরে দেখেছি। আজকে তো সারাটা দিন আমাদের এখানেই কেটে গেল। তো চলো এবার আমরা আমাদের আবার হোটেলে শিলিগুড়িতে ফিরবো। তো এই তো আমরা এখন গাড়িতে উঠেও পড়েছি আর রাস্তা দেখো পুরো শুনশান। যা রাস্তায় গাড়ি চালানো বাইক চালানো যতটাই সহজ, এই পাহাড়ি রাস্তায় ঠিক ততটাই কঠিন। এখানে দেখছিলাম সবাই বেশ বাইক নিয়ে এই রাস্তাতে ওঠানামা করছে। তখন সবাই বলছে যে ওদের এটা অভ্যাস আছে, কারণ ওরা রোজই যায় এই রাস্তা দিয়ে বাইক নিয়ে, ওদের কোনো ব্যাপার না। তবে আমাদের এখানকার যদি কেউ কখনো ওই রাস্তায় যায় তাদের জন্য ভীষণ টাফ হয়ে যাবে, কারণ ওই রাস্তায় প্র্যাকটিস না থাকলে মানে ওই রাস্তায় চলাফেরা করা বা বাইক নিয়ে ওঠানামা করাটা অনেকটা রিস্ক। তবে গাড়িতে করে ঘোরা আর বাইকে করে ঘোরার মজাটা অনেকটাই আলাদা। আমার ভীষণ ইচ্ছা একবার হলেও আমি বাইকে করে পুরো এই পাহাড়টা ঘুরতে চাই, ওটার মজা অনেকটাই আলাদা জানি। তবে একবার ইচ্ছা আছে যে বাইক করে ঘোরার যে কেমন লাগে। দিনের আলোতে পাহাড়ি অঞ্চলে অনেক ঘুরেছি গাড়িতে করে, তবে রাতের অন্ধকারে পাহাড়ি রাস্তা দিয়ে গাড়িতে করেই প্রথমবার ঘুরলাম। এটা আলাদাই রকম একটা আলাদাই লেভেলের লাগছিল যে রাতের অন্ধকারে এই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা নামছি। আর সামনে যে বাইকটা দেখতে পাচ্ছ উনিও কিন্তু আমাদের সাথেই আছে, আমাদেরই লোক। সব থেকে তো সুন্দর লাগছে বাড়িগুলো, কি সুন্দর পাহাড় থেকে বাড়িগুলো দেখা যায়। এখন চলে এসেছি আমরা হোটেলে, আর হোটেল থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি রুমে। আর সেই সময় চাঁদটা দেখতে পেলাম, চাঁদটাও আজকে কতটা সুন্দর লাগছে। আজকে মেবি পূর্ণিমা, সেই জন্য আরও বেশি সুন্দর লাগছে চাঁদটা। আজকে সারাদিনটা তো আমাদের পুরো পাহাড়েই কাটলো, অনেকটা টায়ার্ড সবাই, একটু ঘুরলেও একটু তো জার্নি হয় তাই না। তো চলো এখন রুমে যাওয়া যাক। তো আজকে শিলিগুড়ি থেকে বাড়ি ফিরবো, খুব অল্প টাইম নিয়েই আসা হয়েছিল। আর কাজের জন্যই এসেছিলাম, যেহেতু কাজও হয়েছে প্লাস ঘোরাও হয়েছে। তো সব কিছু নিয়ে আজকে বাড়ি ফিরবো। এখন বাজে ওই 12টা মতো, আমরা রুম ছেড়েছি সকাল 11টায়। আর তারপরে এই তো বাসে উঠে পড়েছি। আমরা বাস স্ট্যান্ডে বসেছিলাম, বাস ছিল আমাদের 2:30, 12টা থেকে 2:30 অবধি বাস স্ট্যান্ডেই বসেছিলাম। তারপর বাস ছাড়লো। আর আজকে সকালটা কতটা সুন্দর লাগছে। আজকে যদিও ভোটের রেজাল্ট, সেই জন্য আশেপাশে অনেক গান বাজছিল। আর আমরা যখন বাস স্ট্যান্ডে বসেছিলাম সেই সময়ও অনেক আবির খেলা হচ্ছিল। আর বাইরেটা দেখো, চা বাগানটা কি দারুণ লাগছে। আমরা যেদিন এসেছিলাম শিলিগুড়িতে ওই দিন তো ঘুমিয়েই চলে এসেছি, ভোরবেলায় চলে এসেছি। এই আশেপাশে কিছু দেখা হয়নি, তবে যেতে যেতে দেখছি এত সুন্দর চারিদিকটা। আর এখন দাঁড়িয়েছে একটা ধাবায়, বাস আমাদের অনেকটাই চলে এসেছে। এখন একটু খাওয়া দাওয়া করে আবার আমরা বাসে উঠবো। আজকে তো বীভৎস পরিমাণে গরম পড়েছে, বাসে এত প্রচণ্ড গরম লাগছিল। সেই জন্য যেহেতু এসি বাস আমরা পাইনি, যেহেতু রেজাল্ট ছিল ভোটের, সেই জন্য। আর দেখো সন্ধেবেলায় এত বৃষ্টি নেমেছে, তবে ভালোও লাগছিল ভীষণ, যেহেতু অত গরম পড়েছিল দিনের বেলায়, সেই জন্য এই বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তাও এখন অনেকটাই চলে এসেছি। তবে আমাদের পৌঁছাতে সকাল হয়ে যাবে, বাড়ি ফিরতে ফিরতে সকাল ওই 6টার মধ্যে হয়তো আমরা বারাসাতে ঢুকবো। তো আমার শিলিগুড়ি থেকে বাড়ি ফেরা অবধি পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা। তো ফার্স্ট টাইম শিলিগুড়িতে গেলাম, আর তোমরা কে কতবার শিলিগুড়িতে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে এই অবধিই থাক, আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।